আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদেরকে বলেছিলাম না যে ঈদ পর্যন্ত এই বিএনপি সরকারের হানিমুন পিরিয়ড, ঈদের পরে হবে মেইন খেলা। ঈদের পরেই বিএনপি বুঝতে পারবে কত ধানে কত চাল। এখন তারা যা বলছে যা করছে সাময়িক সময়ের জন্য, ঈদের পরে তাদের মূল চ্যালেঞ্জ শুরু হয়ে যাবে। অলরেডি গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্যে সেটা বোঝা যাচ্ছে যে মেইন চ্যালেঞ্জ শুরু হয়ে গিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে তেলের দাম বাড়বে এবং দ্রব্যমূল্যের দামও কিছুদিনের মধ্যে অনেক বেশি বেড়ে যেতে পারে। শুধু তাই নয়, আপনারা অনেকে অবগত আছেন বিভিন্ন জেলার মধ্যে অলরেডি অনেক পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে এবং সারা বাংলাদেশও সকল পেট্রোল পাম্প সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। খেলা তো মাত্র শুরু। দেশের এই পরিস্থিতিতে এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে বলেছিল না যে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তোলার তাদের কোনো প্ল্যান নেই। আরে ভাই, প্ল্যান করতে হবে। এখন একটা দেশের 50% জনগণকে রাজনীতি থেকে বাইরে রেখে আপনারা একটা দেশ চালাতে পারবেন? চালাবেন কি করে? দেশের এখন দ্রব্যমূল্যের দাম বাড়বে, তেলের দাম বাড়বে, পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাবে। 50% মানুষের সহযোগিতা ছাড়া দেশ চালাবেন কি করে? অসম্ভব। তার মানে শেখ হাসিনার ফেরার সময় যে হয়ে গিয়েছে, এই সকল সিন্ড্রোম দেখে মোটামুটি আমরা ক্লিয়ার। এটার থেকেও বড় খেলা হচ্ছে, গত একদিন আগে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের, বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে ঢাকা ভার্সিটির সামনে প্রোগ্রাম করেছে, জয় বাংলা স্লোগানে মুখরিত করে ফেলেছে ঢাকা ভার্সিটির পুরো এরিয়া। তার মানে চিন্তা করেন, এই 18-19 মাসে যদি আওয়ামী লীগের কোনো সাফল্য থেকে থাকে, তার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। ঢাকা ভার্সিটির রাজু ভাস্কর্যের সামনে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে ফেলেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং দেশের মধ্যে দুর্ভিক্ষের অবস্থা তৈরি হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলুক বা না তুলুক, আমি বলেছিলাম না ঈদের পরেই খেলা শুরু হয়ে যাবে আওয়ামী লীগের, সেটা দেখিয়ে দিয়েছে গতকালকে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবং হানিমুন পিরিয়ড যে শেষ হয়ে গিয়েছে বিএনপির, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গতকালকের বক্তব্যে ক্লিয়ার। দ্রব্যমূল্য যখন দাম বাড়বে, পেট্রোল যখন পাওয়া যাবে না, দেশের দুর্ভিক্ষ তৈরি হবে, জনগণ রাজপথে নামবে। বিএনপি সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা অসম্ভব হয়ে পড়বে যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা না তোলে। কারণ আওয়ামী লীগও নামবে তাদের কার্যক্রম সচল করার জন্য এবং সাধারণ জনগণ নামবে দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য এবং পেট্রোলের জন্য, ডিজেলের জন্য, অকটেনের জন্য। কোথা থেকে দিবেন? কিভাবে দ্রব্যমূল্যের দাম কমাবেন যদি বাংলাদেশের 50% মানুষ সহযোগিতা না করে? বাংলাদেশের 50% মানুষ কেন আপনাদের সহযোগিতা করবে? তাদের সকল অধিকার যদি আপনারা হরণ করেন, তাদের নিরীহ ছেলে মেয়েদেরকে ধরে যদি আপনারা জেলে ভরে দেন, তাদের নিরীহ বাবা মাকে ধরে যদি জেলে ভরে দেন এবং তারা যে মতাদর্শে রাজনীতি করে তাদেরকে যদি রাজনীতি করার সুযোগ করে না দেন, একে তো জনগণের সহযোগিতা পাবেন না, দ্বিতীয়ত দ্রব্যমূল্যের দাম তো কমাতে পারবেন না, উল্টা বলছেন দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, ডিজেল পাবে না, অকটেন পাবে না, বাংলাদেশে অনেক পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে। এভাবে করে একটা দেশ চলতে পারে? অন্যদিক দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায়ও শোডাউন দিচ্ছে। সো শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরছে এবং রাজকীয় প্রত্যাবর্তন হচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে শেখ হাসিনা বাংলাদেশে আসলে যে বাড়িতে উঠবে সে বাড়িরও অলরেডি কাজ চলমান প্রক্রিয়ায় আছে। কাজ সম্পূর্ণ হবে তার কিছুদিনের মধ্যে। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশে ফিরে আসবে। কোনোভাবে আপনারা আটকাতে পারবেন না। কিভাবে আটকাবেন? শেখ হাসিনার নামে যে সকল ভুয়া মিথ্যা হত্যা মামলা করা হয়েছে সকলগুলো থেকে শেখ হাসিনা অব্যাহতি পেয়ে যাচ্ছে। কারণ যারা মারা গিয়েছে বলে মামলা করা হয়েছে তারা আসলে মারা যায়নি। শেখ হাসিনা তো অব্যাহতি পাচ্ছে, যাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে সকলে অব্যাহতি পেয়ে যাচ্ছে। 250-র মতো শেখ হাসিনা নামে মিথ্যা হত্যা মামলা করা হয়েছে, সকলগুলো থেকে শেখ হাসিনা আস্তে আস্তে অব্যাহতি পেয়ে যাবে। হয়তো একটা দুটা সিস্টেমেটিক ভাবে সরকার প্রেশার ক্রিয়েট করে শেখ হাসিনাকে ফাঁসাবে, কিন্তু লাভ নাই। শেখ হাসিনা দেশে ফিরে আসলে সকল কিছু উলট পালট হয়ে যাবে। দেশকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারবেন না। 2001 থেকে 2006 সালের শাসন আমলের দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছেন না, এবারও দুর্নীতিতে আপনারা চ্যাম্পিয়ন হবেন। কথা বুঝতে পেরেছেন? এভাবে বিশাল বড় জনগোষ্ঠীকে দমিয়ে রেখে একটা দেশ পরিচালনা করা কখনোই সম্ভব না। কারণ বাংলাদেশ তো আর আমেরিকার মতো অর্থনীতিতে অনেক শক্তিশালী দেশ না। কথা বুঝতে পেরেছেন?
বাংলাদেশকে শেখ হাসিনা কোনোভাবে মধ্যমের দেশে পরিণত করার চেষ্টা করেছিল। সেটাও আপনারা এই 18 মাস শাসন আমলে সকল কিছু ধ্বংস করে দিয়েছে। এখনো কোনোভাবে টিকে আছে, তাও শেখ হাসিনার রেখে যাওয়া কিছু সম্বলের কারণে। তা না হলে বাংলাদেশ সিরিয়ার মতো অবস্থা হয়ে যেত। সো হানিমুন পিরিয়ড শেষ বিএনপির, এখন মেইন চ্যালেঞ্জ শুরু। দেখা যাক বিএনপি কিভাবে মোকাবেলা করে আওয়ামী লীগের কার্যক্রম এভাবে নিষেধাজ্ঞা রেখে। কোনোভাবে বিএনপি দেখবেন যে 1-2 বছর বেশি টিকবে না যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা না তুলে এই ধরনের বেফাস মন্তব্য দিতে থাকে বিএনপির নেতারা। এবং ভারত থেকেও অলরেডি চাপ শুরু হয়ে গিয়েছে। ভারতের অজিত দোভাল যে এই ব্যাপারে ব্যাখ্যা চেয়েছে তারেক জিয়ার কাছে চিঠি দিয়ে, হাই কমিশনার যিনি আছেন বাংলাদেশে ভারতে নিযুক্ত তাকে দিয়ে, সেটাও কিন্তু গতকাল আমি আলোচনা করে বলেছি। এদিকে কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে আওয়ামী লীগ কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বিএনপি সরকার তুলবে না, এটার ব্যাখ্যা চেয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেদিকে আছে বিএনপি প্রেসারে। অন্যদিক দিয়ে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, পেট্রোল ডিজেল কোনো কিছুই বাংলাদেশে এখন আমদানি করতে পারছে না, পেট্রোল ডিজেল এগুলোরও দাম বেড়ে যাবে। সো বাংলাদেশের দুর্ভিক্ষ অনিবার্য হয়ে পড়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তোলাও অনিবার্য হয়ে পড়েছে। কারণ ভারত এখন আরো বেশি চাপ দিবে। ভারতে বলবে আমরা সহযোগিতা করতে পারবো না, আমরা আমদানি রপ্তানি বন্ধ করে দিবে, আমাদের সত্য আপনারা মানছেন না, আপনারা বরং সংবাদ মাধ্যমে উল্টা বক্তব্য দিচ্ছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলবেন না। আপনারা আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলতে হবে, শেখ হাসিনাও দেশে ফিরবে, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে এবং আওয়ামী লীগের যত নেতাদের নামে মিথ্যা মামলা আছে সেগুলো আপনারা তুলে নিতে হবে এবং যাদের জামিন হবে তাদেরকে ছেড়ে দিতে হবে, তাদেরকে আবার মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা যাবে না। এই সকল শর্ত এখন আসবে, কথা বুঝেন নাই? আওয়ামী লীগের সাথে বসে নেগোসিয়েশন বিএনপি সরকারে করতেই হবে, তা না হলে দেশ চালাতে পারবে না। আমি এই 2-1 দিন আগেও বলে দিয়েছি, হানিমুন পিরিয়ড শেষ, এই ঈদের পরেই বিএনপির মেইন চ্যালেঞ্জ শুরু। সেটা বিএনপি এখন ফেস করা শুরু করে দিয়েছে। শেখ হাসিনাও বাংলাদেশে আসার প্রস্তুতি শুরু করে দিয়েছে। শেখ হাসিনা যে রাজকীয় প্রত্যাবর্তন হবে সেটা মোটামুটি আশেপাশের এনভায়রনমেন্ট দেখেও বোঝা যাচ্ছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরাও আগের থেকে এখন অনেক বেশি উজ্জীবিত হয়ে গিয়েছে। এখন তারা আস্তে আস্তে ঢাকা ভার্সিটির মেইন আশেপাশের জায়গাগুলোতে তারা এখন সভা সমাবেশ করার সাহস দেখাচ্ছে এবং বিশাল বড় বড় ঝটিকা মিছিল করারও সাহস দেখাচ্ছে। এটাই হচ্ছে মেইন কথা। ভাই, একটা দলকে নিষিদ্ধ করে রেখে কখনো তার কার্যক্রম বন্ধ রাখা যায় না, সেটা ছোট দল হোক আর অনেক বড় দল হোক। আর আওয়ামী লীগ তো বাংলাদেশের জন্ম দিয়েছে, বাংলাদেশ জন্ম হওয়ার পর আওয়ামী লীগের জন্ম হয়নি। সো আওয়ামী লীগের মতো এত বড় দলকে, এত জনসমর্থন আলাদা দলকে কিভাবে তারা কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়ে বছরকে বছর রেখে দিবে? বরং এটা হিতে বিপরীত হয়ে যাবে, অলরেডি হয়ে গিয়েছে। আরো 10 গুণ শক্তি নিয়ে আওয়ামী লীগ ফিরছে এবং এ সরকার বরং কোণঠাসা হয়ে যাচ্ছে। জনগণ এ সরকারের উপর কিছুদিনের মধ্যে খেপবে, আওয়ামী লীগের রাজপথে নামবে, ভারতের কূটনীতিক পেশারও শুরু হয়ে যাবে এবং আরো প্রভাবশালী দেশ যারা আওয়ামী লীগকে সমর্থন করে রাশিয়া, তাদেরও পেশা শুরু হয়ে যাবে। খুব ইজিলি এ সরকার কোণঠাসা হয়ে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলবে। শেখ হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন বাংলাদেশে ঘটবে এবং শেখ হাসিনা বাংলাদেশে এসে আবার আওয়ামী লীগকে নেতৃত্ব দিবে আর আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার বুক ফুলিয়ে বাংলাদেশে রাজনীতি করবে। খুব সন্নিকট এই সময়টা। আশা করছি আপনারা সকল বিষয় ক্লিয়ার হয়েছেন। তবুও কোনো কনফিউশন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকল।